কৃষ্ণ ইজ এ হিস্টোরিক্যাল ফিগার, আমি সেটা প্রমাণ করে দিতে পারি দ্যাট হি ওয়াজ এ হিস্টোরিক্যাল ফিগার। এবং সম্ভবত আমরাই তাকে ভগবান বানিয়েছি। ভাগবতের পরের শ্লোকেই কেন বলা হচ্ছে যে সমস্ত পুণ্যস্থান বা তীর্থের মধ্যে কাশীধাম শ্রেষ্ঠ? এরপরেই আবার বৈষ্ণবেরা বলছেন, ব্রহ্ম সংহিতায় বলেছে দুধ থেকে যেমন দই হয় সেভাবেই আদিপুরুষ গোবিন্দের কৃপায় শিব শম্ভুতা প্রাপ্ত হন। যেভাবে দুধ থেকে দই হয় কিন্তু দই থেকে দুধ হয় না, সেভাবেই শ্রীকৃষ্ণের কৃপায় যেহেতু শিব শিবত্ব পান, তাই শিব কখনোই কৃষ্ণ হতে পারেন না, কিন্তু কৃষ্ণ শিব হতেই পারেন। বলাই বাহুল্য, এই কথার পরে শিবভক্তরাও চুপ করে বসে থাকে না। কথার পৃষ্ঠে কথা ওঠে, এক একটি শাস্ত্রীয় প্রমাণ আসে, কিন্তু সমাধান হয় না। তাই আজকের এই ভিডিওতে সমাধান হবে। শ্রেষ্ঠ কে? পরমেশ্বর কে? শ্রীকৃষ্ণ নাকি শিব নাকি অন্য কেউ? দেখুন, এই কৃষ্ণ শিব বা অন্যদের মধ্যে দ্বন্দ্ব এটা আজকের বিষয় নয়। এ শুধু আজকের বা আধুনিক বা নববৈষ্ণবদের বক্তব্য নয়। এই দ্বন্দ্ব সুপ্রাচীন। বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব প্রমাণে সচেষ্ট, আর শৈবগণ ভগবান শিবের। 15ই আগস্ট 2025 ছিল ভারতবর্ষের স্বাধীনতা দিবস, 79তম স্বাধীনতা দিবস। ঠিক তার পরের দিন 16ই আগস্ট সারা ভারতবর্ষ জুড়ে পালিত হলো কৃষ্ণের জন্মদিন, অর্থাৎ জন্মাষ্টমী। ঠিক তার 15 দিন পর 31শে আগস্ট সেদিন রাধার জন্মদিন, অর্থাৎ রাধাষ্টমী। কৃষ্ণ নাকি জন্মেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, আর রাধা জন্মেছিলেন এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে। যেহেতু কৃষ্ণপক্ষে জন্মেছিলেন, তাই নাকি কৃষ্ণের গায়ের রং কালো, আর রাধা জন্মেছিলেন শুক্লাষ্টমী অর্থাৎ শুক্লপক্ষে, সেই জন্য তার গায়ের রং ফর্সা। পুরাণের তো নানান রকম ব্যাখ্যা আছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি দুটি প্রসঙ্গ নিয়ে এই অনুষ্ঠানটা আপনাদের জন্য তৈরি করেছি, সেটা পরিষ্কার একটু আগে বলে নিই। নমস্কার, আমি সুজিত চট্টোপাধ্যায়। আজকের যে বিষয় পর্ব নিয়ে এসেছি, সেটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে রাধার জন্মদিন, কৃষ্ণের জন্মদিন কবে, কেন কৃষ্ণের জন্ম গুরুত্ব পায়, রাধা কেন ব্রাত্য থেকে যান, এগুলো তো বলবোই। পৌরাণিক ব্যাখ্যা বলবো, ঐতিহাসিক ব্যাখ্যা বলবো, এগুলো তো বলবোই, এবং আপনাদের কাছে অনেক নতুন তথ্য তুলে ধরবো। তার থেকেও যেটা বড় কথা, বাস্তবে রামচন্দ্রের অস্তিত্ব না থাকলেও রাম নিয়ে এত কাণ্ড ঘটেছে। ঠিক তেমনি কৃষ্ণের যে বাস্তব অস্তিত্ব ছিল, সেরকম কোনো প্রামাণ্য নথি তো নেই, রাধার তো আরোই নেই। আপনাদের সামনে সেই প্রসঙ্গটাই তুলে ধরবার জন্যই এই অনুষ্ঠান। প্রথমে চলুন, এই রাধাষ্টমী কবে এটা আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম। তাদের মধ্যে ছেলেরাও আছেন, মেয়েরাও আছেন। অন্তত মেয়েদের কাছে আশা করেছিলাম তারা বোধহয় এটা একটু মনে রাখবেন, কৃষ্ণের জন্মদিন আর রাধার জন্মদিন। তারা বলছে জানি, কিন্তু ঠিক মনে পড়ছে না। কি বলছেন এরা, যাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, এই ইয়ার্কি চলে ইয়ার্কি, তারা কি কি বলেছেন সেটা একবার শুনুন। জন্মাষ্টমীটা কবে হবে? জন্মাষ্টমী তো হয়ে গেছে। জন্মাষ্টমী হয়ে গেছে। আর রাধা অষ্টমী কবে? দেরি আছে। রাধার জন্মদিন কবে? 10-15 দিন পর হবে। আমি জানি তারিখ জানো না? না, তারিখটা জানি। তারিখ জানি না। এই রাধার জন্মদিন জানো? রাধার জন্মদিন কবে? জন্মাষ্টমী তো কৃষ্ণের জন্মদিন হলো। রাধার জন্মদিন আছে ডিসেম্বর মাসে আসবে। হ্যাঁ, দিনটা আমি ভুলে যাচ্ছি, তারিখটা মানে তিথিটা ভুলে যাচ্ছি, কিন্তু আসে ডিসেম্বর মাসে। কৃষ্ণের জন্মাষ্টমীটা যে মনে আছে তো? হ্যাঁ, তা রাধা অষ্টমী, তুমি তো একজন মেয়ে। না, আমি খেয়াল থাকে না, ওটা আলাদা কথা, কিন্তু জানি আসলে আমি বুঝে যাই। হ্যাঁ, জন্মাষ্টমী তো হয়ে গেল। জন্মাষ্টমী হয়ে গেছে, মানে কৃষ্ণের জন্মদিন। রাধার জন্মদিনটা কবে? সেটা জানি, সেটা জানি শুধু কৃষ্ণই ভুলে জানে। যাই। তুমি তো একজন মহিলা, হ্যাঁ, তা কৃষ্ণেরটা জানো, রাধারটা জানো না কেন? রাধারটা জানি। রাধার জন্মদিন কবে? মেয়েদের জন্মদিন হয় না তো, মেয়েদের তো পায়েসও খাওয়ায় না, শ্বশুর বাড়িতে নাকি অশান্তি হবে এই জন্যে। মূল যে অনুষ্ঠান, সেখানে ঢুকবার আগে আপনাদের একটা বিস্ফোরক তথ্য দিই। ভাইরাল হয়েছে, কিছুদিন আগেই ভাইরাল হয়েছে একটা বিষয়, ভিডিওটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। সেখানে এক ডাক্তারবাবু বলছেন যে স্বামী প্রেমানন্দ, এক সন্ন্যাসী,
তার দুটো কিডনি খারাপ, তিনি অসুস্থ, ডায়ালিসিস চলে তার, এটা 3 বছর ধরে হচ্ছে ঘটনাটা। তিনি বলেছেন নাকি, সেটা ওই চিকিৎসক ভদ্রলোক একজন বলছেন যে তিনি বলেছেন রাধা নাম জপ করলেই নাকি ক্যান্সার ভালো হয়ে যায়। সুতরাং এত ক্যান্সার চিকিৎসার তো কোনো তাহলে দরকারই নেই, বিভিন্ন প্যাথিতে যে ক্যান্সার চিকিৎসা হয় তাহলে সেগুলোর কোনো প্রয়োজনই নেই। একটু রাধা নাম সামান্য ব্যাপার, তো রাধা 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 বললেই তো ক্যান্সার সেরে যেতে পারে। মজার ব্যাপার, এই যে স্বামী প্রেমানন্দজি, তার যে দুটো কিডনি খারাপ হয়েছেন, একটি মুসলিম ছেলে তাকে কিডনি দান করতে চেয়েছিল। আর যেটা সেটা হচ্ছে শিল্পা শেট্টির, মানে বম্বের আর কি, শিল্পা শেট্টির হাজবেন্ড রাজ কুন্দ্রা, তিনিও ওনার খুব ভক্ত, তিনিও বলেছেন যে আমি একটা কিডনি দিচ্ছি প্রভুজি, আপনি গ্রহণ করুন। উনি তো একদম না বলে দিয়েছেন। কেন না বলেছে জানেন? তিনি বলেছেন আরে তোমরা তো মদ মাংস খাও, ওই কিডনি তো অপবিত্র, ওই অপবিত্র কিডনি আমার নিজের শরীরের অঙ্গে আমি ধারণ করতে পারবো না, তার থেকে বাবা যা আছি ভালো আছি। এই তো হচ্ছে বিষয়। তো তাহলে চলুন, ওই ডাক্তারবাবু আমি যেটা বললাম যে রাধা নাম জপ করলেই নাকি ক্যান্সার ভালো হয়ে যায়, কি বলছেন ডাক্তারবাবু, ভাইরাল হয়েছে, সেটা একটুখানি শুনুন তো। एक नया कैंसर का इलाज जो संत प्रेमानंद जी ने बताया है गाजियाबाद के मरीज को, चौथी स्टेज का कैंसर है। वो पूछता है कि चौथी स्टेज का कैंसर है महाराज जी, अब मैं क्या करूं? तो उन्होंने बताया कि आपको राधा राधा नाम जपना है और अपने आप में खुश रहना है। तो वो खुश कैसे रहेगा? खुश ऐसे रहेगा कि जब हम राधा राधा नाम जपते हैं तो राधा में बाद में आता है ए ई आई ओ यू, वोवेल जब हम चैंट करते हैं तो हमारे हैप्पी हार्मोन्स रिलीज होते हैं, और ये जो हैप्पी हार्मोन्स हैं ये हमें खुश करते हैं। तो राधा राधा नाम जपने का इतना इफेक्ट होगा कि वो जो चौथी स्टेज का कैंसर का पेशेंट है वो भी उतना ही खुश होगा जितने हमारे प्रेमानंद महाराज जी दोनों गुर्दे खराब होने के बाद खुश हैं। तो ये एक चौथी स्टेज के कैंसर का नया इलाज है। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, একজোড়া বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেই আদিম জায়গা থেকে। কেমন বলছি আপনাকে, ধরুন দেবতাদের কথাই আপনি যদি ধরেন, তাহলে দেখবেন কোন দেবতারা পপুলার, মানে বক্স অফিস হিট, রাম সীতা, লক্ষ্মীনারায়ণ, শিব দুর্গা ইত্যাদি ইত্যাদি। যে নারায়ণের অবতার সেই লক্ষ্মীনারায়ণ, তার তো আরো 10টি অর্থাৎ 9টি অবতার আছে। 9টি অবতারের মধ্যে একটি রয়েছে মৎস্য অবতার, তার কিন্তু সেরকম পুজোও নেই, জনপ্রিয়তাও নেই। কারণ কি, মৎস্য অবতার মাছ দেখে আপনি বুঝতে পারবেন না যে মাছটা ছেলে না মেয়ে। কুর্ম অবতার কচ্ছপ, সেটা দেখেও আপনারা বুঝতে পারবেন না যে কচ্ছপটি ছেলে না মেয়ে, এককভাবে রয়েছেন। বামন অবতার, সেই বামন অবতারেও আপনি দেখেছেন যে তার পাশে আর কোনো সঙ্গিনী নেই। তারপর আপনি চলে যান, পরবর্তী যে অবতার রয়েছে পরশুরাম, তাকেও দেখবেন তার সঙ্গে কোনো সঙ্গিনী নেই। এই সঙ্গিনী আছে, সুন্দরী সঙ্গিনী আছে, এরকম যে অবতার সেটা হচ্ছে গিয়ে লক্ষ্মীনারায়ণ, সেটা পপুলার। রাম সীতা পপুলার, আর রাধা কৃষ্ণ পপুলার, সেখানে কিন্তু কৃষ্ণের সঙ্গে স্ত্রী নেই। প্রশ্নটা হচ্ছে যে এই যে পপুলার সম্পর্ক, শুধু যে দুজন নারী পুরুষ সুন্দর সুন্দরী হতে হবে তা নয়, জটিলতা থাকতে হবে সম্পর্কেতে, তবেই হবে। আপনি দেখবেন যে নারায়ণ এবং লক্ষ্মীর সম্পর্কের একটা জটিলতা আছে, যদি ভালো করে আপনারা ওই শাস্ত্রগুলো একটু পড়েন বা পুরাণগুলো পড়েন। রাধা কৃষ্ণের জটিলতা তো আছেই, অনেক কিছুই জানেন, সম্পর্কে মামি ইত্যাদি ইত্যাদি, সেগুলো আলাদা কথা। শিব দুর্গার মধ্যেও কিছু কিছু জটিলতার গল্প পুরাণে আছে, সেগুলো জন্য পপুলার হয়েছে, একদম যাকে বলা যায় ওই বক্স অফিস হিট। আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে রাধা অষ্টমী বিষয়টি, রাধা কে, কৃষ্ণ কে, সেগুলো আপনারা অনেকেই জানেন, আবার অনেক তথ্য হয়তো জানেন না। আমরা একটু খুঁজে টুজে বার করেছি সেই বিষয়গুলো নিয়ে।
সেটা নিয়ে একটা প্রতিবেদন দেখুন। কৃষ্ণ শব্দের অর্থ কি সেটা প্রথমে জানা দরকার। কৃষ্ণ অর্থাৎ কৃষ ইজিক্যাল টু মূর্ধন্য যুক্ত ক, যা কৃষি ভূপাচক অর্থাৎ সত্তাবাচক শব্দ, নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দবাচক শব্দ। এই উভয় শব্দের মিলনে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন, এমনই উল্লেখ আছে হিন্দু শাস্ত্রে। কৃষ্ণ নাম অর্থ জানার পর জানতে হয় কৃষ্ণের জন্ম বৃত্তান্ত। শাস্ত্রমতে কৃষ্ণ অবতার, শ্রীহরির অংশ বিশেষ। ঋগ্বেদে শ্রীহরিকে বলা হয়েছে সূর্য দেবতা, আদিত্যগণের শ্রেষ্ঠতম। তৈত্তরীয় আরণ্যক ও পঞ্চবিংশ ব্রাহ্মণ পুঁথিতে বিষ্ণুর শ্রেষ্ঠত্বের কথা বিস্তারিত আছে। শাস্ত্রমতে কীর্তির মধ্য দিয়ে যজ্ঞের চরম ফলের এক প্রতিযোগিতা হয় আদিত্যগণের। সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিষ্ণু সর্বশ্রেষ্ঠ দেবতা হিসেবে স্বীকৃত হন। পরবর্তী সময় বিষ্ণু নর পরিচয়ে নারায়ণ নামে এক দেবতার সঙ্গে একাত্ম হন। এ কথা বলা হয়েছে বৌধায়ন ধর্মসূত্রে। তৈত্তরীয় আরণ্যকে বলা হয়েছে নারায়ণাং বিদ্যাহ বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। মনে করা হয় আদিতে নারায়ণ কোনো উপজাতীয় মানুষ ছিলেন যার গোত্র ছিল নর। মহাভারতের কাহিনী অনুসারে ধর্মপুত্র নারায়ণ ছিলেন এক ঋষি। নর নামে এক ঋষির সঙ্গে পরিচয়ের পর দুজনে ব্রহ্মলোকে দৈত্য সংহারে ব্রতী হন। ক্রমশ দেবতা ও গান্ধর্বদের উপাস্য হন। পরে এই দুই ঋষি অর্জুন ও বাসুদেব কৃষ্ণ হয়ে জন্মান। এই সম্পর্কে পুরাণে অনেক কাহিনী আছে। সত্য, ত্রেতা ও দাপরের পর কলিযুগের প্রারম্ভিক মুহূর্ত। পৃথিবীতে বাড়ছে পাপ, লোভ, হিংসা, বাড়ছে জনসংখ্যা। পৃথিবীর ভারে ভারাক্রান্ত দেবী ধরিত্রী। অসহায় ধরিত্রী ধেনুরূপ নিয়ে সমস্যা মুক্ত হতে ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা ধরিত্রী দেবীকে বিষ্ণুর কাছে পাঠান। বিষ্ণু ধরিত্রী দেবীকে বলেন কলিতে পাপ নাশ করতে তিনি দুই অংশে অবতীর্ণ হবেন, কৃষ্ণ বলরাম হয়ে। জন্ম নেবেন বসুদেবের পুত্র রূপে। অন্য দেবতারা জন্মাবেন গোপ গোপিনী রূপে। বিষ্ণু পত্নী লক্ষ্মী জন্মাবেন বৃষভানুর কন্যা রাধা রূপে। আরেকটি দ্বিতীয় কাহিনীও আছে। সেখানে বলা হয়েছে ব্রহ্মার হৃদয় থেকে ধর্মের জন্ম। ধর্মের স্ত্রীরা দক্ষের কন্যা, দক্ষ ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মার অঙ্গুষ্ঠ হতে জন্ম বলে এর নাম দক্ষ। মনুর কন্যা প্রসূতিকে বিবাহের ফলে তার 16টি কন্যা হয়। এর মধ্যে 13 জনকে বিবাহ করেন ধর্ম, 14 কন্যা দান করেন অগ্নিকে, বাকি 2 জনকে গ্রহণ করেন পিতৃগণ ও স্বয়ং মহাদেব। ধর্মের 4 পুত্র হরি, কৃষ্ণ, নর ও নারায়ণ। হরি ও কৃষ্ণ হন যোগী, নর ও নারায়ণ ঋষি। দেবলোকের অপ্সরারা নারায়ণকে পতিরূপে পেতে চান। নারায়ণ বলেন সমুদ্র মন্থনে উদ্ভূতা লক্ষ্মী তার স্ত্রী। ধরাধামে তিনি যখন কৃষ্ণ অবতার নেবেন অপ্সরারা গোপিনী রূপে তাকে স্বামী হিসেবে পাবেন, আর অন্য দেবতারা জন্মাবেন গোপ রূপে। মনুসংহিতায় বলা আছে অপ্সরারা সপ্তমনুর কন্যা, সংখ্যায় যারা 60 কোটি। কৃষ্ণের পিতা বসুদেব। যাদব বংশীয় বসুদেবের পিতা সুরসেন, মাতা ভোজ কন্যা মহিষী, বসুদেবের স্ত্রী দেবকী। যাদবদের মূল সৃষ্টি চন্দ্রবংশে। ঋগ্বেদে অষ্টবসুদের দেবতা বিশেষ বলা হয়েছে, যারা প্রকৃতির নিয়ামক, ইন্দ্রের ধনরক্ষক ও অগ্নিদেবের অনুগত সহকারী। আর এই বসুদের শ্রেষ্ঠ দ্রোণ শ্রী বিষ্ণুর দর্শনের আশায় স্ত্রী ধরাকে নিয়ে কঠোর তপস্যা করেন। শ্রী বিষ্ণু প্রীত হয়ে বলেন পৃথিবীতে তারা জন্ম নেবেন পুত্র হিসেবে। শ্রী বিষ্ণু জন্মাবেন কৃষ্ণ রূপে। পরবর্তী জন্মে এরাই হন বসুদেব ও দেবকী। কৃষ্ণের পিতা ও মাতার বংশ পরিচয়ের বিস্তারিত কংস প্রসঙ্গে আলোচনায় জানাবো। হরিবংশ মতে বিষ্ণু অর্ধরাত্রে অভিজিৎ লগ্নে জয়ন্তী নামে সর্বরিতে কৃষ্ণাষ্টমীতে সিংহ মাসে অর্থাৎ ভাদ্র মাসে বিজয় মুহূর্তে কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্ম নেন। অনন্ত নাগের অংশে তার জন্ম। বিষ্ণুর শ্বেত কেশ থেকে বলরাম ও কৃষ্ণ কেশে কৃষ্ণের জন্ম।
জ্যোতিষ গণনায় বলা হয়েছে শ্রীকৃষ্ণের রাশি বৃষ, লগ্ন বৃষ, নক্ষত্র রোহিণী। এই রাশিচক্রে সপ্তমাধিপতি মঙ্গল তুঙ্গি হওয়ায় এবং কোণস্থ হওয়ায় জাতকের বহু বিবাহ যোগ। মিত্র স্থানাধিপতি রবি স্বগৃহগত থাকায় শ্রীকৃষ্ণের যুধিষ্ঠিরদের সঙ্গে মিত্রতা। ভাগ্যাধিপতি শনি ষষ্ঠে অবস্থিত এবং তুঙ্গি, তাই শ্রীকৃষ্ণের শত্রুরূপী মাতুল বিনাশ করত রাজ্যলাভ। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনি বিশেষ বলবান। শ্রীকৃষ্ণের মৃত্যু 70 বছর 4 মাস বয়সে। 2025-এ শ্রীকৃষ্ণের 3575তম জন্মদিন পালিত হলো। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কৃষ্ণের যদি কোনো ঐতিহাসিক প্রমাণ না থেকে থাকে তাহলে এই উত্তরপ্রদেশের ওই বৃন্দাবন জায়গাটি কৃষ্ণের জন্মস্থান হিসেবে বেছে নেওয়া হলো কেন? আরো তো অনেক জায়গা ছিল। এ সম্পর্কে পৌরাণিক তো একটা ব্যাখ্যা আছে কেন বৃন্দাবন কৃষ্ণের জন্মস্থান হিসেবে পুরাণ ব্যাখ্যা করেছে। চলুন এই বিষয়েও একটা প্রতিবেদন আপনারা দেখুন। তবে ইতিহাস বলে এখনকার বৃন্দাবন আর অতীতের বৃন্দাবন নাকি এক নয়। সেদিনের বৃন্দাবন আজ যমুনা গর্ভে লীন। বৃন্দাবন মূলত ছিল তুলসী বন। বনাঞ্চল এই ভূমিতে তাল, তমাল, বট, পাকুড়, অশ্বত্থ গাছ ছিল। অনেকে বলেন বৃন্দাবনের কাকের সংখ্যা কম, কেননা কৃষ্ণপ্রিয় বৃন্দাবনবাসীদের যেন কাকারবে ঘুমের ব্যাঘাত না ঘটে, স্বয়ং কৃষ্ণের ইচ্ছাতেই সেখানে কাক কম। যুক্তিবাদীরা অবশ্য বলেন বৃন্দাবনে বাঁদরের সংখ্যা বেশি, তাই কাককুল এই অঞ্চলকে নিরাপদ মনে করে না। অন্যদিকে জলে রয়েছে কচ্ছপের আধিক্য। কচ্ছপ অর্থাৎ কুর্ম বিষ্ণুর দ্বিতীয় অবতার। এই বৃন্দাবনেই আছে সপ্তবট, ভান্ডারী বট, শৃঙ্গার বট, বংশী বট, অক্ষয় বট, সংকেত বট, নন্দ বট ও যাবট বট। এখানে রয়েছে সপ্ত সরোবর, নয়ন, নারায়ণ, চন্দ্র, কুসুম, পাবন, প্রেম, মান। বৃন্দাবনকেই ঘিরে রয়েছে সপ্ত নদী, কৃষ্ণ গঙ্গা, জাহ্নবী, সরস্বতী, মানস গঙ্গা, অলকানন্দা, যমুনা, গোমতী, কালিন্দী। অনেকে বলেন বৃন্দা নামের এক সফল যোগীর নামে এই অঞ্চল পরিচিতি পায়। শাস্ত্রে আছে বৃন্দা যত্র তপস্তেশে তত্ত্ব বৃন্দাবনং শ্রীতম, বৃন্দা যত্র কৃতা ক্রিয়াতেন বা মুনিপুঙ্গরম। কথিত আছে বর্তমানে বৃন্দাবনের বয়স 500-র কিছু বেশি। মূল বৃন্দাবন কালো গর্ভে লীন হয়ে গেছে 3500 বছর আগে। আমরা কিন্তু ধীরে ধীরে এই রাধা কৃষ্ণের সম্পর্কের জটিলতার বিষয়ে আস্তে আস্তে এগোচ্ছি। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে রাধা মহাভারতে নেই, আপনারা পাননি কোথাও খুঁজে, তার আগের পর্বে পাবেন। বঙ্কিমচন্দ্র বলেছেন যে রাধা বিষয়টি 11-12 শতাব্দীতে ঢোকানো হয়েছে। আপনারা একটু লক্ষ্য করবেন, তার আগে শৈব সম্প্রদায়ের একটা বিস্তৃতি ছিল কিন্তু ভারতবর্ষ জুড়েও, আমাদের বাংলাতেও। সেখানে মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে শিব পার্বতী, মানে দুজনই অনার্য দেবতা। এই যে দোলযাত্রা দেখেন বা ঝুলন যাত্রা দেখেন, এইসবগুলো কিন্তু ছিল একটা লৌকিক অনুষ্ঠান, সেইগুলো কিন্তু পরবর্তীকালে ধর্মীয় ভাবে ওই শিব পার্বতীর বিষয় ছিল। পরবর্তীকালে এই বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসারের ফলে ওই শিব দুর্গাকে সরিয়ে সেখানে রাধাকৃষ্ণকে বসিয়ে দেওয়া হয়েছে। এটা আমার কথা নয়, এটা কিন্তু একদম ঐতিহাসিক ব্যাখ্যা। সেগুলো আপনার এর আগে কয়েকটি অনুষ্ঠানে আমরা বলেছি, এবারও আপনাদের সামনে হাজির করব। তবে হ্যাঁ, এই যে সম্পর্কের জটিলতা এবং রাধা কৃষ্ণের বাস্তব অস্তিত্ব ছিল কিনা, কেন রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্কগুলো তৈরি হলো না, কি হলো না হলো, এক পর্বে দেখানোটা সম্ভব হলো না। যার জন্য পরবর্তী পর্বের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। 2-1 দিনের মধ্যে সেই পর্বটি আপনাদের কাছে আমি হাজির করব। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই মন্তব্য করবেন এবং সমালোচনা করবার থাকলে সমালোচনাও করবেন। যদি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।